নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আহেরিটোলা নিমু গোস্বামী লেনে। এই যে গলিপথ দেখছেন, এই গলিপথের ভেতরই একটি বাড়িতে জন্মেছিলেন স্বামী অবেদানন্দজি মহারাজ 1866 সালে 2রা অক্টোবর। তখন অবশ্য এই গলিপথের নাম এরকম ছিল না। পরবর্তীকালে এই গলির নামকরণ করা হয় নিমু গোস্বামী লেন। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একটি বোর্ড লাগানো রয়েছে, তাতে বাংলা, হিন্দি, ইংরেজিতে লেখা রয়েছে। এই যে আমরা সেই বাড়িটির কাছে এসে পৌঁছেছি, যে বাড়িতে জন্মেছিলেন স্বামী অবেদানন্দজি মহারাজ, তার জন্মসাল ও মৃত্যুসাল এখানে লেখা রয়েছে। এই বাড়িটিতেই তিনি জন্মেছিলেন। তার সন্ন্যাস জীবনের আগে নাম ছিল কালীপ্রসাদ, তার পিতার নাম রসিক লাল চন্দ্র আর মাতার নাম নয়নতারা দেবী। এই গলিপথে দেখাচ্ছে, এই গলিপথের এই বাড়িটিতেই জন্মেছিলেন স্বামী অবেদানন্দজি মহারাজ। 1884 সালে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। 1897 সালে স্বামী বিবেকানন্দ তাকে নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটির প্রধান করে পাঠিয়েছিলেন। বেদান্তের ওপর তিনি একাধিক গ্রন্থ রচনা করেছিলেন। 1886 সালে গুরুর মৃত্যুর পর তিনি বড়নগরের মঠের একটি ঘরে নিজেকে আবদ্ধ করে ধ্যানে ডুবে গিয়েছিলেন। এই জন্য তার গুরু ভ্রাতারা তাকে নামকরণ করেছিলেন কালী তপস্বী নামে। আমরা সেই ঘরে এসে পৌঁছেছি, যে ঘরে তিনি জন্মেছিলেন, সেই আতুর ঘর। স্বামী অবেদানন্দজি মহারাজের জন্ম এইখানে হয়েছিল, এই ঘরে হয়েছিল। আপনাদের দেখাবো সেই ঘরটি সম্পূর্ণভাবে। এই স্বামী অবেদানন্দজি মহারাজ কলকাতা ও দার্জিলিং এ রামকৃষ্ণ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন অসাধারণ বাগ্মী, একজন অসাধারণ লেখক এবং যোগী পুরুষ। স্বামী অবেদানন্দজির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি বেদি করে রাখা হয়েছে, তার বাঁদিকে রামকৃষ্ণ ও মা শারদার মূর্তি রয়েছে। বাড়িটিকে আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। আজকে হঠাৎ করে এই বাড়িটি আমি আবিষ্কার করেছি ওই পথ দিয়ে যেতে যেতে, তাই আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।